বুড়ো এক ভিখারি সেজে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন। বেনে বউ তাড়াতাড়ি সিধে সাজিয়ে নিয়ে ভিক্ষে দিতে এলো। মা মঙ্গলচণ্ডী বললেন, তোমার কটি ছেলে মেয়ে মা? বেনে বউ বলল, আমার মা মাত্র 7টি, কোনো ছেলে নেই। মা মঙ্গলচণ্ডী বললেন, তবে কি তোমার ভিক্ষা নিতে পারছি না? যার ছেলে নেয় তার ঘরে আমি ভিক্ষা নিই না। বেনে বউ কেঁদে পড়ল। মা মঙ্গলচণ্ডী একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেয়েও তোমার ছেলে হবে, ছেলের নাম লিখবে জয়দেব। কি বলে মা মঙ্গলচণ্ডী চলে গেলেন এবং একটু পরে সদাগরের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইল। সদাগর বউ তাড়াতাড়ি সেজে সাজিয়ে ভিক্ষে দিতে এলো। এবারও তিনি প্রশ্ন করলেন, তোমার ছেলে মেয়ে কটি মা? সদাগর বউ বলল, আমার মোটে 7টি ছেলে মা, মেয়ে নেই। মা মঙ্গলচণ্ডী বললেন, তবে তো ভিক্ষে নিতে পারছি না, যার মেয়ে নেয় তার দাম আমি নিই না। সদাগর বউ কেঁদে পড়ল। মা মঙ্গলচণ্ডী একটি ফুল তার হাতে দিয়ে বললেন, এটি ধুয়ে জল খেয়েও দেখবে তোমার একটা ফুটফুটে মেয়ে হবে, তার নাম রেখে জয়াবতী। এই বলে মা মঙ্গলচণ্ডী চলে গেলেন। সময় মতো বেনে বউয়ের একটি ছেলে আর সদাগর বউয়ের একটি মেয়ে হল। জয়দেব ও জয়াবতী ভূমিষ্ঠ হল। জয়াবতী ফুল তুলে মা মঙ্গলচণ্ডীর পুজো করে। জয়দেব ঘুরে বেড়ায় মনের আনন্দে। একদিন হলো কি, জয়দেবের পায়রা গিয়ে জয়াবতীর কাছে হাজির। জয়াবতী পুজো করছিল, পায়রাটি সোজা গিয়ে তার কোলে আসছিল। জয়দেব ছুটতে ছুটতে সেখানে এলো, বললে, আমার পায়রা আটকে রেখেছে। জয়াবতী বলে, আটকে তো রাখিনি, ও আশ্রয় খুঁজছিল, আশ্রয় দিয়েছি। খুব যে লম্বা লম্বা কথা, আমার পায়রা ছেড়ে দাও। জয়াবতী পায়রা ছেড়ে দিয়ে বিপাদ মিটিয়ে নিল। পায়রা উঠল, জয়দেব পায়রা পিছু পিছু ছুটল। কিছুদিন পর জয়দেব ও জয়াবতী এখন যুবক যুবতী, দূর থেকে একে অন্যকে দেখে, দুজনে দুজনকে ভালো লাগে। শেষে একদিন জয়দেব তার মাকে সাহস করে বলি বসে, মা, আমি জয়াবতীকে বিয়ে করি, তুমি সব ঠিক করে ফেলো। জয়দেবের মা বলে, ওরা বড় লোক, ওরা কি আমাদের ঘরে বিয়ে দেবেন? ওদিকে সদাগরের স্বপ্ন দেখলেন মা মঙ্গলচণ্ডী। বললেন, বেনেদের ছেলে জয়দেবের সঙ্গে তোর মেয়ের বিয়ে, নইলে তোর মেয়ে বাঁচবে না। সদাগর ভয় পেয়ে গেল এবং জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে দিয়ে দিল। অনেক টাকা কড়ি, গয়নাপত্র, যৌতুক দিয়ে মেয়েকে স্বামীর ঘরে পাঠালো। পালকিতে চড়ে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছে জয়াবতী। হঠাৎ তার মনে পড়ল, আজ যে মঙ্গলবার, জয় মঙ্গলচণ্ডীর ব্রত করা বাকি আছে। তাই পালকির ভিতর বসি সে বিড়বিড় করে মন্ত্র করতে লাগলো, মা মঙ্গলচণ্ডীকে প্রণাম করতে লাগলো। জয়দেব তো হেসি খুন, বলে, এসব কী হচ্ছে? জয়াবতী বলল, জয় মঙ্গলচণ্ডী ব্রতটা সেরে নিচ্ছে। জয়দেব বলল, এই ব্রত করলে কি হয়? জয়াবতী বলল, জলেও ডোবে না, আগুনে পড়ে না, হারায় কাটে না, হারালে ফিরে পায়, মরে গেলে বেঁচে ওঠে। জয়দেব মনে মনে হাসে আর ভাবে, পরীক্ষা করে দেখব। তখন একটা মস্ত জলার ধার দিয়ে তাদের পালকি যাচ্ছে। জয়দেব বলল, দেখো, এখানে বড্ড চোরের উৎপাত, তোমার গয়না কাঠিগুলি পুল্লি বেঁধে আমার কাছে দাও। জয়াবতী তার করল। পুল্লির ভেতর গায়ে সব গয়না ভরে জয়দেবের হাতে দিল। জয়দেব করল কি, চুপ করে মায়াবতীকে না দেখে গয়নার পুল্লিটা জলার জলে ফেলে। একটা বোয়াল মাছ হাঁ করেছিল, পুল্লিটা পড়া মাত্রই গিলে ফেল। বউ শ্বশুর ঘরে এলো, গয়নাগাঠি যা আছে সারা মেয়ে দেখে সবাই তো অবাক। বউ হাতে দিন জেলেতে যাবে, সেই রাঘব বল ধরা পড়ল। এত বড় মাছ কেউ কুটতে সাহস পায় না। জয়দেব বলল, যার বউ বাদ সেই কুটবে। সবাই তো হেসে কোন, এতটুকু মেয়ে অত বড় মাছ কুটবে কি? কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে মাছ কুটতে বসল। বটির গায়ে মাছ ঠেকাতেই চোখের পলকে মাছ দুটুকরো হয়ে গেল এবং তার পেট থেকে গয়নার পুঁটুলি বেরিয়ে পড়ল। জয়াবতী পুল্লি নিয়ে ঘরে গেল। তারপর একদা গয়না করে ফিরে এসে মাছ কুটতে বসলো। সবাই তো অবাক একবারে, এত বড় যজ্ঞী রান্না এখন রাঁধবে, কেউ সাহস পায় না। জয়দেব বলল, যার বউ ভাত সেই রাঁধবে। হলেও তার। জয়াবতী দেখতে দেখতে যখন 64 ব্যঞ্জন রাঁধল, তারপরে একা সব নিমন্ত্রিতদের খায় দিল, সকলে খেয়ে ধন্য ধন্য করল। কিছুদিন পরে জয়াবতীর এক ছেলে হলো। ছেলেকে শুয়ে রেখে জয়াবতী গৃহস্থলে কাজে গেল। জয়দেব করল কি, ছেলেকে নিয়ে কুমোরের কোণের ভেতরে ফেলে দিয়ে। সেদিন কুমোরের কোণে আগুন জ্বলা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। মা মঙ্গলচণ্ডী নিজের হাতে জয়াবতীর ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে গেলেন। আর একদিন জয়দেব ছেলেকে পুকুরে পুঁতে রেখে এলো। এবারও মা মঙ্গলচণ্ডী ছেলেকে ফিরিয়ে দিয়ে গেলেন। আরেকদিন জয়দেব ছেলেকে কাটার দিয়ে কাটতে গেল, কিন্তু তার হাতে আর নামে না, হাত ওপরে উঠে তো আছে। জয়াবতী এসে দুঃখের সঙ্গে বলল, এত করেও তোমার বিশ্বাস হলো না? জয়দেব বলে, এবার আমার বিশ্বাস হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। তারপর জয়াবতী এসে ছুটি সেই কাটারে শুদ্ধ হাত নামালো। এরপর জয়াবতী আর অনেক ছেলে মেয়ে হলো। জয়াবতী শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে স্বর্গে চলে গেলেন। এখন জয়দেব আর জয়াবতী দুজনেই এক মনে এক প্রাণে বছরের পর বছর মা মঙ্গলচণ্ডী ব্রত করে দিতে লাগলো। যখন তাদের বয়স হলো, তখন স্বয়ং ভগবান স্বর্গ থেকে একখানি পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। তারপর সেই রথে চড়ে তারা জীবন্ত অবস্থায় স্বর্গে চলে গেল। সেই থেকেই জয় মঙ্গলবারের ব্রত পৃথিবীতে প্রচারিত হয়।
হরি বল।